উনি ওনার মধ্যে তৃণমূলী সত্তাটাই ভালো লাগে, উনি তৃণমূলী, এটাই ওনার পরিচয়। উনি মানুষ সাজতে আসবেন না যেন, উনি নারীর কথা বলতে আসবেন না যেন, মা বোনেদের এই করে দেব, মানে আমি যদি বলি সেই ড্যাশ ড্যাশগুলোকে, তাহলে আপনাকে আবার বিপ বসাতে হবে। না উদয়ন গো যখন বলছেন আগে চা বেচতো এখন সিঁদুর বেচে, কে সিঁদুরের সওদা করেছে আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে। কলকাতা শহরের মহানাগরিক যেখানকার মেয়র, সেখানে প্রত্যেকটা রাতে এক একজন করে মেয়েদের ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কখনো উল্টোডাঙ্গা থানা ডেকে বলছে যে কেসটাকে ধামাচাপা দিয়ে দিচ্ছি, সাল্টে দিচ্ছি। কিন্তু নারী সুরক্ষা নিয়ে পথে নামছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় তিনি বলছেন যে যে সমস্ত মহিলারা ছোট পোশাক পরেন তাদের ঠিক পছন্দ করি না। তো এতে আপত্তির কি আছে? কৈলাসজি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা বলেছে। এখন ধরুন আপনার মনে হতে পারে যে পাঞ্জাবি পরা ছেলে পছন্দ নয়, ফর্মাল টি শার্ট পরা ছেলে আপনার পছন্দ, আপনি আপনার মতো মানে বক্তব্যটাকে পেশ করতে পারেন। কৈলাসজি সেই কথাটাই বলেছেন যে ওনার পছন্দ হচ্ছে যারা যে পোশাক পরেন, যে যেমন পোশাক পরেন। কারণ ভারতবর্ষে তো অভিব্যক্তির স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, আপনি আপনার পছন্দ, আপনি আপনার অপছন্দটা প্রকাশ করতে পারেন। উনি তো নারীর অসম্মান করেননি, উনি তো অনুব্রত মণ্ডলের মতো বলেননি যে ও তোর মা, তোর ঘরের মেয়ে, তোর ঘরের বউকে এই করে দেব। উনি তো মমতা ব্যানার্জির মতো একজন 14 বছর 15 বছর বয়সী নাবালিকা ধর্ষিতা হয়ে খুন হন, সেই মেয়েটির সম্পর্কে তার চরিত্র হনন করে বলেননি মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল না, মেয়েটা প্রেগনেন্ট ছিল না, মেয়েটার সাথে অন্য ছেলেটার কোনো লাভ ট্রায়াঙ্গেল চলছিল, সেটা খুঁজে বার করতে হবে। উনি তো ওই কাকলি ঘোষ দস্তিদারের মতো পার্ক স্ট্রিট কাণ্ডের পর বলেনি ওটা মালিক আর খদ্দেরের মধ্যে বোঝাপড়ার সমস্যায় ধর্ষণ কাণ্ডটা ঘটেছে। উনি তো মুখ্যমন্ত্রীর মতো ধর্ষণ ঘটার পর বলেননি যে এটা ছোট ঘটনা, সাজানো ঘটনা, বিরোধীদের চক্রান্ত। উনি ওনার পছন্দ অপছন্দের কথা বলেছেন। তো এতে অসুবিধা কি? এটা যদি বাক স্বাধীনতা হয়ে থাকে, তাহলে যখন অনুব্রত মণ্ডল ফোন কল ভাইরাল হলো, সেই ফোন কলও তো অনুব্রত মণ্ডলের বাক স্বাধীনতা, সেখানে কেন বিজেপি বারবার বাধা দিচ্ছে? আপনি বললেন যে আমারকে এই পাঞ্জাবিতে ভালো লাগছে না, আপনার পছন্দ নয়, আর আপনি বললেন যে এই পাঞ্জাবি পরে রয়েছে বলে অঙ্কন দত্তকে আপনি খুন করে দেবেন, দুটোকে আপনি এক বলবেন? অনুব্রত মণ্ডল বাংলার মা মেয়েদেরকে তুলে থ্রেট দিচ্ছে, কি ধরনের অশ্লীল অশ্রাব্য থ্রেট দিচ্ছে সেটা বুঝুন। আর তার সাথে কার কি দেখতে পছন্দ অপছন্দ হয়, আপনার ঘরের বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কেউ কখনো বলে না যে এটা পড়িস না ওটা পড়িস, এতে তোকে ভালো লাগে এতে তোকে ভালো লাগে না। তার মানে কি আপনি বলে দেবেন ও মা তার মানে আমার বাবা হচ্ছে নারী বিরোধী, আমার বাবা নারী বিরোধী মন্তব্য করছে? বা আমি বলে দেবো যে আমার মা যদি বলে আজকে পাঞ্জাবি না পরে অঙ্কন তুই টি শার্ট পর, ও আমার মা হচ্ছে পুরুষ বিরোধী, আমার মা তাই পুরুষ বিরোধী মন্তব্য করছে। দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। একটার জায়গায় পছন্দ অপছন্দের কথা বলছেন একজন নেতা, সেটা নিয়ে আপনার বক্তব্যই থাকতে পারে, আপনি যেটা বলছেন আমি তার সাথে সহমত নই, কিন্তু প্রকাশ্যে থ্রেট দেওয়া, মা বোনেদের এই করে দেব, মানে আমি যদি বলি সেই ড্যাশ ড্যাশগুলোকে, তাহলে আপনাকে আবার বিপ বসাতে হবে। সেই দুটোকে আপনি সমতুল্য মনে করছেন কি? তাহলে আপনি বিবেচনা করুন। তাহলে আপনার বিচারবোধের ওপর আমার এই প্রশ্নটা রইল যে আপনি বলুন কোনটা নারী বিরোধী, কোনটা নারীর অপমান করা, আর কোনটার সাথে তার অভিব্যক্তির স্বাধীনতা ব্যক্ত করা। অপারেশন সিঁদুরের পরে তো আমরা শুনেছিলাম যে সোফিয়া কুরেশি বলুন কি যারা তাদের স্বামীদের হারিয়েছেন তাদের নিয়ে বিজেপির বিভিন্ন নেতা বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে ওপর মহল থেকে কোনো রকম কোনো এখনো পর্যন্ত স্টেপ নেওয়া হলো না। কোথায় কে মন্তব্য করেছে, কি মন্তব্য করেছে? আমরা শুনেছিলাম যে বলা হয়েছিল যারা খুন করে গেছে, যারা ভারতের বুকে ঢুকে সাধারণ মানুষকে খুন করে গেছে, তাদের মা বোনেদের দিয়েই, তাদের বোনেদের দিয়েই তাদের দেশ আক্রমণ করা। অর্থাৎ কোথাও গিয়ে কি বলতে চাইছেন বিজেপির? সমস্যাটা কি হয়েছে বলুন তো? সমস্যাটা একজন মানুষ হিন্দিতে একটা বক্তব্য রাখেন, আপনারা যেটা সরলীকরণ করে বাংলা একটা করে দেন। সমস্যাটা হচ্ছে একজন মানুষ বলেছেন যে ধর্মের নাম করে, যে ধর্মের জিহাদের নাম করে, যে ধর্মের প্রসঙ্গ তুলে আজকে এক অন্য ধর্মের মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয়েছে ভারতবর্ষের মাটিতে পাকিস্তানি মুসলিম ইসলামিক জঙ্গি গোষ্ঠীর দ্বারা। আমরা সেই ইসলামের আরেক কন্যাকে পাঠিয়েছি আপনাদেরকে জবাব দিতে। ভারতীয় ইসলাম বনাম পাকিস্তানি ইসলাম, ভারতবর্ষের ইসলাম যে ইসলামের মধ্যে সুফির সত্তা আছে, বনাম পাকিস্তানের সেই জিহাদি জামাতি ইসলাম যে ইসলামের মধ্যে জঙ্গিবাদ আছে। সেই দুটো ইসলামের তারতম্য বা সেই দুটো ইসলামের কন্ট্রাস্ট বোঝানোর জন্য একজন নেতা মন্তব্য করেছে, সেই মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। সেই মন্তব্যের জন্য তার যদি অভিব্যক্তির অন্য কোনো ব্যাখ্যা থেকে থাকে
তার জন্য তিনি ক্ষমাও প্রার্থনা করেছে। কিন্তু আপনারা দেখে নিচ্ছেন সেইটা। আচ্ছা, যখন বলা হচ্ছে সিঁদুর বেচা হচ্ছে, অপারেশন সিঁদুর করা হয়েছে, একদল জিহাদি মৌলবাদী এসে ভারতবর্ষের ২৬ জন হিন্দু নারীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছে বলে যে অপারেশন সিঁদুর ভারতবর্ষের সেনা চালিয়েছে, সেই অপারেশনকে সিঁদুর বেচা হচ্ছে। সেই সিঁদুর, অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন তুলে যখন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কদর্য আক্রমণ করছে, কই তখন তো আপনাদের মনে হচ্ছে না সেটা নারীর অপমান? কই তখন তো আপনাদের মনে হচ্ছে না উদয়ন গো যখন বলছেন আগে চা বেচতো এখন সিঁদুর বেচে? কে সিঁদুরের সওদা করেছে আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে। কে সিঁদুরের সওদা করেছে? সিঁদুরের সম্মান রক্ষা করার জন্য, হিন্দু ঘরের মা বোনেদের সিঁথির সিঁদুরের সম্মান রক্ষা করা, মর্যাদা রক্ষা করার জন্য ভারতীয় সেনা, নরেন্দ্র মোদীর সরকার যে ভেতরে গিয়ে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের ১০০ কিলোমিটার ঢুকে গিয়ে, সেটাকে সিঁদুর বেচা বলবে তৃণমূল কংগ্রেস? শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, ওই জামাতি জিহাদি যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের এই পশ্চিমবঙ্গে ডবল ভোটার কার্ড দিয়ে রেখেছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, সেটা নারীর অপমান হচ্ছে না? আপনি বিবেচনা করুন। কিন্তু কোথাও গিয়ে বলছেন আমরা মা দুর্গার মতো দেখি নারীদের, কিন্তু কোথাও গিয়ে বিজেপি নারীদের সম্মান নিয়ে খেলা করছে। উনি মা দুর্গার মতো দেখেন, আর বিজেপির কর্মীদেরকে ড্যাশ ড্যাশের বাচ্চা বলে ওদেরকে মারো বলেন, কোনটা ঠিক? উনি মায়েদেরকে নারীর মতো দেখেন, তাহলে উনি যে কলকাতা শহরের মহানাগরিক, যেখানকার মেয়র, সেখানে প্রত্যেকটা রাতে এক একজন করে মেয়েদের ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কখনো উল্টোডাঙ্গা থানা ডেকে বলছে যে কেসটাকে ধামাচাপা দিয়ে দিচ্ছি, সাল্টে দিচ্ছি। কখনো অভয়ার মতো একজন চিকিৎসক যে নিজের কর্মক্ষেত্রে খুন ও ধর্ষণের শিকার হচ্ছে, উনি নারীদের সম্মান করেন? ওনারা নারীদেরকে দেবী জ্ঞানে পুজো করেন? তাহলে অভয়ার কেসে তথ্য প্রমাণ লোপাট হলো কেন? তথ্য প্রমাণ লোপাট হলো কেন? কেন কামদুনির ধর্ষিতা বিচার পেলেন না? কেন সমস্ত ধর্ষক তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল? কেন পশ্চিমবঙ্গে ৫১,০০০ ধর্ষিতা তৃণমূল আমলে, তাদের একজনেরও ধর্ষকেরও আজ অবধি ফাঁসির সাজা বা বন্দোবস্ত এই রাজ্যের সরকার করতে পারলেন না? কেন এতগুলো কেস পেন্ডিং রয়েছে? কে জবাব দেবে? তার নেত্রী, তার মুখ্যমন্ত্রী যখন একজন ধর্ষিতার চরিত্র হনন করে, যখন একজন ধর্ষিতাকে প্রেগনেন্ট বলে আক্রমণ করে, কোথায় যান? তিনিও তো একজন কন্যার পিতা, ফিরহাদ হাকিম। সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করতে শুনি না তার কাছে। তাহলে ওনার মধ্যে তৃণমূলী সত্তাটাই ভালো লাগে, উনি তৃণমূলী, এটাই ওনার পরিচয়। উনি মানুষ সাজতে আসবেন না যেন, উনি নারীর কথা বলতে আসবেন না যেন। উনি হিন্দু ঘরে জন্ম নেওয়া মা বোনেদের দুর্ভাগা হতভাগা বলেন, আবার তারপর বড় বড় কথা বলছেন। এখন আমরা দেখলাম যে রেড রোডে নামাজের পর একেবারে ফিরহাদ হাকিম তিনি বারবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক যে ব্যক্তিত্ব তাদের বঙ্গ ভ্রমণে বিভিন্ন রকম মন্তব্য করছেন, এবং পাশাপাশি আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম কিন্তু বলছেন আগের বার যখন এসেছিল বলেছিল ২০০ পার করব, তবে এবার বাংলার মানুষ একেবারে তাদের পার করে। সে তো দেখাই যাবে না কে কাকে পার করবে। ১৬ লক্ষ ভুয়ো ভোটার কার্ড আমরা বাদ দিয়েছি। কোথাও আপনার নিউটন দাস ধরা পড়ছে বাংলাদেশি জঙ্গি, তাকে আপনারা এপার বাংলায় এসে বাংলাদেশি জঙ্গি, এপার বাংলায় আপনারা তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রেখেছেন। কোথাও দেখতে পাচ্ছি সাদরাডির মতো আনসারুল্লাহ বাংলার যে জামাতি মৌলবাদী, তাকে আপনি পশ্চিমবঙ্গে ডবল ভোটার কার্ড দিয়ে জিতিয়েছেন। ১৬ লক্ষ তো বার করেছি ভোটার লিস্ট থেকে, আরও ৫০ লক্ষ বার করব। এই ভুয়ো জিহাদি জামাতি মৌলবাদী ভোটারগুলোকে বার করার পর ওই মিনি পাকিস্তান যে তৈরি করেছে, বলেছে না গর্ব করে আমি মিনি পাকিস্তান তৈরি করেছি ফিরহাদ হাকিম, সেই মিনি পাকিস্তানেও এই ফিরহাদ হাকিমের জামানত হারাবে, জামানত বাজেয়াপ্ত করে বাড়ি পাঠাবো, প্রাক্তন বিধায়ক করে বাড়ি পাঠাবো। বাড়ি তো যাবে না, বাড়ির পথ দিয়ে জেলে চলে যাবে, আবার জেলে যাবে। তো সেই ফিরহাদ হাকিম নিজের জামানত বাঁচানোরটার চিন্তা করুক, ২৬ নিয়ে ভাবতে হবে না। দিল্লিও জিতেছি, মহারাষ্ট্রও জিতেছি, হরিয়ানাও জিতেছি। অনেকে অনেক বড় বড় কথা বলেছিল যে ওই সব জায়গায় হারানো যাবে না। বিজেপি জিতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে গেছেন ২৫-এ দিল্লি জিতেছি, বিহার জিতবো, ২৬-এ বাংলা তামিলনাড়ু জিতবো। সুতরাং জিতবো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ থেকে এই জিহাদি জামাতি মৌলবাদী তোষণকারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারিয়ে এই আপদদের বিদায় দেব, মানে বিদায় দেব। তাতে ফিরহাদ হাকিমও হারবেন, ওনার নেত্রী মমতা ব্যানার্জিও হারবেন।